নবী আকাশের দিকে তাকায়া যদি কোনো কথা বলে সেটা কুরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আকাশের দিকে তাকায়া কথা বললে সেটা কুরআনের আয়াত হয়ে যায়। আবার নবী জমিনের দিকে তাকায়া যখন কথা বলে নবীর সেই কথাটা হাদিস হয়ে যায়। ইনসানকে আল্লাহ দামি করে বানাইছে। পৃথিবীতে যত মাখলুক বানাইছে কোনো মাখলুককে ইনসানের মতো দামি করে আল্লাহ বানাই নাই। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দামি করে বানাইছেন। এই কথাটা আল্লাহ স্বাভাবিকভাবে বলেন নাই। সূরা ৩-এর মধ্যে চারটা কসম খেয়ে আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা দামি কসম খেয়ে আল্লাহ ৫ নম্বর আয়াতে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়তম সুরত দিয়ে বানাইছি। দামি করে আল্লাহ মানুষ বানাইছে। এজন্যই তো আল্লাহ মানুষদের মধ্যে নবী পাঠাইছে। পৃথিবীতে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী আসছেন। লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সব নবী কিন্তু মানুষের মধ্যে ছিল। কোনো জিন্নাতকে কিন্তু আল্লাহ নবী বানাই নাই। জিন্নাতের অনেক ক্ষমতা, মুহূর্তের মধ্যেই রূপ চেঞ্জ করতে পারে, মুহূর্তের মধ্যেই পৃথিবী চক্কর দিয়া দিতে পারে, মুহূর্তের মধ্যে এখান থেকে সেখানে চলে যাইতে পারে, মুহূর্তের মধ্যে গাছ হয়ে যাইতে পারে, মাছ হয়ে যাইতে পারে। এত ক্ষমতা আল্লাহ জিন্নাতকে দিছেন। কিন্তু আল্লাহর কাছে জিন্নাত দামি নয়। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে পছন্দের অভয়তম সুরত দিয়ে আমি আল্লাহ ইনসানকে বানাইছি, মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ দামি করে বানাইছে। নবী মানুষদের মধ্য থেকে আসছে, জিন্নাতদের মধ্য থেকে কোনো নবী আসে নাই। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্য থেকে নবী হয়ে আসছেন। আপনার আমার নবী এমন মায়ার নবী, এমন দামি নবী। নবী আকাশের দিকে তাকায়া যদি কোনো কথা বলে সেটা কুরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আকাশের দিকে তাকায়া কথা বললে সেটা কুরআনের আয়াত হয়ে যায়। আবার নবী জমিনের দিকে তাকায়া যখন কথা বলে নবীর সেই কথাটা হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বড় মায়ার নবী। নবী যখন হাত দিয়ে ইশারা করে গাছকে ডাক দেয়, গাছ মাটি সহ নবীর সামনে আইসা কালমা পড়তে থাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু তা নয়, আমার নবী এমন নবী, আমার নবী যখন জমিনে দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেন, হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে 2 দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো আমার নবী। আমার নবী বড় মায়ার নবী। নবীর কাছে উট আয়েশা অভিযোগ করে নবী সেটা বুঝতে পারে। নবীর সাথে খেজুর গাছ কথা বলে নবী সেটা বুঝতে পারে। শুধু তা নয়, উহুদ পাহাড় নবীর প্রেমে পাগল। উহুদ পাহাড় আয়েশা নবীকে না দেখতে পেরে আল্লাহর কাছে নালিশ জানায়া দেয়। জিব্রাইল আয়েশা বলে পয়গম্বর মদিনায় ঢুকতেছেন, উহুদ পাহাড়ের কিনার দিয়ে আজকে কেন যাইতেছেন না? উহুদ আপনাকে ভালোবাসে, আপনাকে দেখতে না পেয়ে উহুদ কান্না করতেছে। আল্লাহ আমাকে পাঠাইছে, চলেন, যেই রাস্তা দিয়ে গেলে উহুদ দেখা যায়। আল্লাহ বলছে আপনি সেই রাস্তা দিয়া যাইতেন। আল্লাহর নবী ঘুইরা সাহাবীদেরকে নিয়ে আবারও সেই রাস্তা দিয়া গেলেন, যে রাস্তা দিয়া গেলে উহুদ পাহাড় দেখা যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা জানোনি জাবালে উহুদ, এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আহ, কত বড় কথা! কিয়ামতের মাঠে যদি আল্লাহর নবী আমাকে বলতো আমি আব্দুর রশিদকে ভালোবাসি, আব্দুর রশিদ আমাকে ভালোবাসে, নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাইত। সাহাবীরা আফসোস করতেছে, হায় রে, আমাকে তো কোনোদিন বলে নাই আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। একটা পাহাড়
পাহাড়কে বলতেছে, পাহাড় আমাকে ভালোবাসে, আমি পাহাড়কে ভালোবাসি। দামি নবী পাইছি ভাই, এমন পয়গম্বর, যে পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুপাশ থেকে